বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন ১০ম শ্রেণীর ছাত্র আনাস। নৃশংস এই হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামেও অভিযোগ দায়ের করা হয়। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দপ্তরে অভিযোগ দুটি দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রতিটি অভিযোগে আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানকারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন নিহতের নানা। নৃশংস এই হত্যাকাণ্ডে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশেই তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহত আনাসের মা। নিরস্ত্র ছাত্র জনতা, সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। এছাড়াও গণহত্যায় সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামেও অভিযোগ দায়ের করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। ১৪ দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শিগগিরই বিচারক নিয়োগ হলে বিচার কাজ শুরু হবে। অভিযুক্ত পরিবারদের কাছ থেকে অভিযোগ গ্রহণ বা তথ্য প্রমাণ গ্রহণের কাজটি পূর্ণ শক্তিতে আমরা করে যাচ্ছি এবং এই প্রচেষ্টার অর্থ হচ্ছে যে আমরা চাই যখনই আদালত বসবেন দ্রুততম সময়ের মধ্যে যে অপরাধ বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে সংঘটিত হয়েছিল সেই অপরাধের যারা পারপিট্রেটর তাদেরকে আমরা আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে পারি। ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মোট ৩০টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।